বালু উত্তোলনের নামে গত ১৪ বছরে লুটে নেয়া সোমেশ্বরীর বুকে ফিরতে শুরু করেছে প্রাণ। নেত্রকোনার পাহাড়ি খরস্রোতা স্বচ্ছ পানির এই নদীকে খুবলে খেয়েছে বালু খেকোড়া। নানা রকম খনিজ সম্পদে ভরা নদী দখলের কবলে পড়ে হারিয়েছে অস্তিত্ব। নামমাত্র মূল্যে ইজারা নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করেছে আওয়ামী সরকারের আমলে একদল প্রভাবশালী। অপরিকল্পিত বালু উত্তোলনে সৃষ্ট গভীর খাদে পড়ে ঘটেছে মৃত্যুর মতো ঘটনাও। ২০১০ সালের পর নদীতে বালু উত্তোলনের জন্য ইজারা প্রথা চালু হয়। এরপর থেকে বছর বছর নামমাত্র রাজস্ব আদায় হলেও নদীকে লুটেপুটে অনেকে কোটি টাকার মালিক বনে গেছেন। ইজারার মূল্য বেড়ে সবশেষ ২০২৩ সালে নদীর ৫টি বালু মহাল ৭৬ কোটি টাকায় ইজারা দেয় জেলা প্রশাসক। গেল আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলেই শত বছরের এই নদীর অস্তিত্বই মুছে গেছে, আর সেই সুযোগে ধ্বংসলীলায় মেতেছিল প্রভাবশালীরা। এর বিপরীতে শব্দ ও পরিবেশ দূষণে সাধারণ মানুষকে বধির সহ শ্বাসকষ্টজনিত নানা রোগে ভুগতে হয়েছে। দুর্গাপুর পৌরসভা সহ একেবারে সব এলাকায় মারাত্মক জ্যাম ছিল, মানুষ চলতে ফিরতে পারছে না। আসলে মানুষের একটা মারাত্মক ভোগান্তি ছিল আর কি। অপরিকল্পিতভাবে ড্রেজার ব্যবহারের ফলে মানে মারাত্মকভাবে যে এক জায়গায় প্রচুর গর্ত, আরেক জায়গায় গর্ত নাই, যে কারণে এখন কিন্তু সোমেশ্বরীতে মানুষ গোসল করতে ভয় পায়। আগের নদী খুব গভীরতা ছিল, এই দিক দিয়ে আইলে ভয় করছে, এ নফাগার হে নফাগার এরম ছিল। এখন বালু না নেওয়াতে নদীটা আবার সুন্দর যাচ্ছে। নদী যেমন আছে তেমনভাবে থাক, বালুর জায়গা বালু থাক। অবৈধভাবে ইজারার নামে যা হয়েছে সেটা আমি বলবো ডাকাতি হয়েছে, দস্যুতা হয়েছে। যে যেমন পারে নদীটাকে ধ্বংস করেছে, নদীর প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করেছে, এতে মানুষের স্বাস্থ্যহানি ঘটা করছে। দুর্গাপুর বাজারে রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাওয়া যেত না, ট্রাকের নিচে চাপা পড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে, যেটা কোনো মতেই কাম্য হতে পারে না। এসব লুটপাটের বিপরীতে বাংলাদেশ আইনবিদ সমিতি বেলার একটি রিট পিটিশন মামলায় হাইকোর্টের নির্দেশে চলতি বছরের এপ্রিল থেকে বালু উত্তোলন ও ইজারা প্রক্রিয়া বন্ধ রয়েছে। কিন্তু পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, নদীর বাণিজ্যিকরণ বন্ধের পাশাপাশি বন্ধ করতে হবে ব্যক্তি ইজারাও। তলাটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, নতুন বালু কোথায় এসে পড়ছে, কেন ওই জায়গার ঢাল কীরকম ভাবে পরিবর্তিত হচ্ছে, এটা যদি গবেষণা করে মডেলিং করে তারপরে আমি নিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন করতাম, আমার উপকার হতো, কারণ পানিটা গড়িয়ে যেত। এখন পানিও গড়াচ্ছে না, আমিও ভুগছি, আমার জনগোষ্ঠী ভুগছে। নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট হয়েছে স্বীকার করে পরিকল্পিত ড্রেজিং এর কথা বললেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পরিকল্পনাহীনভাবে খনন করার কারণে, নদীর যত্রতত্র খনন করার কারণে নদীটার প্রাকৃতিক বৈশিষ্ট্যটা নষ্ট হয়ে গিয়েছিল। আমরা বরাবরই বলে আসছি বিভিন্ন ফোরামে এবং বিশেষ করে যেখানে কথা বলার সুযোগ পাই, যে নদীটাকে পরিকল্পিত করে ড্রেজিং করতে হবে আর কি। তো মাটি এবং বালু ব্যবস্থাপনা যে আইন আছে সেখানে কিন্তু স্পেসিফিক বলা আছে আমার, যে সুইং মেশিন দিয়ে হাইড্রোগ্রাফিক জরিপ করে আমার এই বালির পরিমাণটা নির্ধারণ করে তারপরে বালু উত্তোলন করা যাবে। এদিকে বর্তমানে বালু উত্তোলন বন্ধ আছে জানিয়ে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দোষীদের শাস্তির কথা জানালেন জেলা প্রশাসক। যখন একটি বালু মহল সৃজন করা হয়, সেটা শুরুতে কিন্তু হাইড্রোগ্রাফিক জরিপ করা হয়। আবার যদি বন্ধের প্রশ্ন আসে, তখনও কিন্তু হাইড্রোগ্রাফিক জরিপ করে বন্ধ করে দেওয়া হয়। সোমেশ্বরী নদীতে আমাদের 5টি ঘাট রয়েছে, যেটি বর্তমানে বন্ধ আছে। আমাদের দেশে অনেক রকমের মানুষ রয়েছে, কিছু আছে ভূমিদস্যু, কিছু আছে বালুদস্যু, কিছু হচ্ছে নদীর দস্যু, তাই না? আমাদের নদীগুলোকে অপব্যবহার করছে, সেগুলোর বিষয়ে আমরা স্পেসিফিক অভিযোগ আমাদের কাছে থাকলে সেগুলো আইনের আওতায় আনতে পারি। বিজয়পুর নদীর 0 পয়েন্ট থেকে জারিয়া পর্যন্ত মোট 5টি বালু মহালে অবৈধভাবে ড্রেজিং করে বালু তোলায় নদীর মৃত্যু ঘটেছে। পাশাপাশি নদীর সর্বত্রই সৃষ্ট হওয়া চূড়াবালির মৃত্যুর ফাঁদে গত 2 বছরে প্রাণ গেছে অন্তত 15 জনের। এর মধ্যে চলতি বছরের অক্টোবর পর্যন্ত প্রাণ হারিয়েছেন 8 জন। সময় সংবাদ, নেত্রকোনা।